বন্ধুরা, এর আগের দিন আমি বলেছিলাম যে সিভিক ভলেন্টিয়ার্সের নিয়োগ চলছে তো বিভিন্ন জেলাতে, রাজ্যের বিভিন্ন জেলাতে। তো আজকে আমি আপনাদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স ব্যাপারে কথা বলতে এসেছি। তো রাজ্যে 14,476টি সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হচ্ছে। শুধু রাজ্য ভিত্তিক নয়, জেলা ভিত্তিক নয়, এটি হচ্ছে জিআরপি এবং কমিশনারেও সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হচ্ছে। তো প্রথমে আসি যে আমাদের জেলাভিত্তিক কতগুলো সিট আছে। তো বীরভূম জেলাতে আসছে 245টা, পূর্ব বর্ধমানে 154টা, কোচবিহার 226টা, দক্ষিণ দিনাজপুর 244টা, হুগলি 929টা, হাওড়া রুরাল হচ্ছে 1093টা, মালদা হচ্ছে 489টা, মুর্শিদাবাদ 1040টা, পশ্চিম মেদিনীপুর 194, পুরুলিয়া 188, বাঁকুড়া 279, ঝাড়গ্রাম 61, ডায়মন্ড হারবার 448, বারুইপুর 341, সুন্দরবনে 77টি, নদিয়াতে 613টি, উত্তর দিনাজপুরে 363টি, পূর্ব মেদিনীপুরে 231টি, দার্জিলিংয়ে 1448টি, কালিম্পংয়ে 636টি আছে, 636টি। আর এদিকে উত্তর 24 পরগনায় আছে 461টি, জলপাইগুড়িতে আছে 388, আলিপুরদুয়ারে 302টি। এবং এবারে জানাই যে জিআরপিএফের যে নিয়োগ হচ্ছে, জিআরপি হাওড়াতে আছে 229টি, জিআরপি শিয়ালদহতে আছে 181, জিআরপি খড়গপুরে আছে 201টি, জিআরপি শিলিগুড়িতে আছে 29টি। তারপরে জানাচ্ছি কমিশনারেট। বিধাননগর কমিশনারেটের কাছে আছে 370টি, ব্যারাকপুর কমিশনারেট 1513টি, হাওড়া কমিশনারেট 93টি। তারপর হচ্ছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের কাছে আছে 402টি। তো বন্ধুরা, রাজ্যের একাধিক থানা, জিআরপিএফ এবং পুলিশ কমিশনারেটে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হচ্ছে, তো কলকাতা পুলিশ বাদে। ঠিক আছে, এবারে একবারই নিয়োগ হয়েছিল 2012 সালে, শেষ সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হয়েছিল। মোট শূন্যপদ ছিল সেই সময় 1,30,000, এর মধ্যে নিয়োগ হয়েছিল 1,25,000। মূলত সড়কে যানবাহন ভিড় নিয়ন্ত্রণ মানে ট্রাফিক ব্যবস্থার উপর ওই জিআরপিএফগুলো নিযুক্ত হয়েছিলেন। এরপরে আসি যোগ্যতার ব্যাপারে হচ্ছে আপনারা আবেদন আগের ভিডিওতে আমি বলেছি যে যোগ্যতা থাকতে হবে, মাধ্যমিক পাশ হলেই চলবে। ঠিক আছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই চলবে। অষ্টম শ্রেণী পাস হলেও একটু জিজ্ঞেস করে নেবেন, অষ্টম শ্রেণী পাস হলেও চলবে। ঠিক আছে, আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, যদি আপনাদের মাধ্যমিকের পাস থাকে তাহলে মাধ্যমিক পাসটাই দেবেন। ঠিক আছে, আবেদন করতে হবে। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন, আগের ভিডিওতে আমি বলছিলাম যে থানার কাছাকাছি গিয়ে একটু যোগাযোগ করবেন। থানাতেই আপনাদের ফর্ম ফিল আপ করে আপনাদেরকে সেই জেরক্স করে ডকুমেন্ট সহ দিতে হচ্ছে। ঠিক আছে, আর আপনাদের বয়স হতে হবে 1 জানুয়ারি 2017 অনুযায়ী 20 বছরের মধ্যে হতে হবে এই সব পদগুলির জন্য। ঠিক আছে, তো অনেকে বলছে 37 বছর হলেও চলবে, তো এগুলো একটু যখন ফর্ম ফিল আপ করবেন একটু কেয়ারফুলি এনকোয়ারি করে নেবেন। ঠিক আছে, তো এই যে পদগুলি বেরিয়েছে, তো এগুলি কি পোস্ট দেওয়া হবে, যেরকম ড্রাইভিংয়ে দিতে পারে, আপনাকে রোডে দিতে পারে, টেকনিশিয়ান স্কিল থাকলে, কম্পিউটার স্কিল থাকলে আপনাদেরকে ডাটা এন্ট্রিতে দিতে পারে। ঠিক আছে, আপনাদের শরীরে মাপজোপ হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে আপনাদের নিয়োগ হবে। তো বন্ধুরা,
এছাড়াও আপনাদের যখন নিয়োগ হবে তার 2 সপ্তাহের মধ্যে একটি ট্রেনিং 2 সপ্তাহের একটি ট্রেনিং করানো হবে। এছাড়া প্রতি মাসে একটি রিফ্রেশার কোর্স করানো হবে যেই কেন্দ্র থেকে আপনি নিয়োগ হবেন। এবার ট্রেনিংয়ের শেষে আপনাদের বিভিন্ন থানায় বা জিআরপিএফে পোস্টিং দেওয়া হবে, আপনাদের কাজ বুঝিয়ে দেওয়া হবে। এবারে হচ্ছে এখানে কী ধরনের প্রশ্ন আসতে পারে। 1 নম্বর হচ্ছে আপনি প্রথমেই গেলে হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি আপনার সম্বন্ধে কিছু বলুন। সেটা আপনারা কিন্তু নিজেরা একটু প্র্যাকটিস করে যাবেন, নিজের সম্বন্ধে একটু ছোট করে গুছিয়ে মানে আগে থেকে প্রস্তুতি নিয়ে যাবেন। এবারে হচ্ছে আপনাদের যে অঞ্চল ভিত্তিক মানে যেখানে আপনারা বাসিন্দা সেখানের একটু মানে কীরকম ডিস্টারবেন্স আছে বা কীরকম পরিস্থিতি আছে, তার অফিসগুলো কোথায় অবস্থিত, তার অ্যাড্রেস, এইসব বিভিন্ন খুঁটিনাটি, যে সে এলাকার বিডিওকে, থানার বড়বাবুকে, মানে প্রশাসনিক স্তরে কারা আছে, এগুলো একটু খোঁজ খবর নেবেন, ঠিক আছে। তো আর একটা হচ্ছে যে আপনি এই চাকরিটা কেন করতে আসছেন, ঠিক আছে। আপনার যান নিয়ন্ত্রণ করারও কোনো অভিজ্ঞতা আছে নাকি, এবং যদি আপনি এই যান নিয়ন্ত্রণ করতে যে কোনো ভিড়ভাট্টার মধ্যে আপনি পড়েন, কী করে সেটাকে হ্যান্ডেল করবেন তার বিষয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন আমাদের এই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে ভারতের, তার নাম কি, রামনাথ কোবিন্দ। আমাদের ভারতের ওই প্রেসিডেন্ট যে রাষ্ট্রপতি, তিনি কোন রাজ্যপাল ছিলেন, বিহারের। এরকম কিছু কিছু কোশ্চেন, ঠিক আছে। আমাদের এই জিএসটি কবে থেকে চালু হলো, 13 জুলাই 2017 মধ্যরাত থেকে। আমাদের ক্রিকেট দলের কে এখন কোচ, রবি শাস্ত্রী। এগুলো দেখুন, এগুলো যিনি ইন্টারভিউ নেবেন তার মানে তাৎক্ষণিক মাইন্ড থেকে বলা যাবে, মানে তিনি কি ধরতে ইচ্ছুক। আপনারা কিন্তু সব রকম প্রিপারেশান নিয়ে যাবেন, তারপরে সেটা কি হবে না হবে সেটা পরের ব্যাপার। খুবই থানাতে হয়, তাকে একটা থানাতে 1-2 করে সিট আছে, তার জন্যই তো হাজার হাজার ছেলে পরীক্ষা দিচ্ছে। তো আপনারাই চেষ্টা করুন যাতে আপনাদের হয়। তাছাড়াও আমি তো আগের ভিডিওতে বলেছি আপনাদেরকে মানে একটু লোকাল স্তরে দেখুন যদি আপনারা ব্যবস্থা করতে পারেন। কি বলছি বুঝতেই পারছেন আশা করি। তো বেস্ট অফ লাক, ভালো করে দেন, আস্তে আস্তেই হবে কিন্তু হবে অবশ্যই, হাল ছাড়বেন না, ঠিক আছে। বেস্ট অফ লাক, গুড বাই।